যে ভাই শুনতেছি, কিন্তু দেখানোর মতো কিছু নাই। আমার এখান থেকে দেখাইতে পারবো না ভাই, মানে আমার আগের ওই প্র্যাকটিসের ইয়েটা ওইভাবে রাখছি, তো এখন অনেক বাকি আছে, শুধু নাম বলতে পারবো। আচ্ছা, একটু দাঁড়ান। হুম, ওইভাবে হয়তো বা দেখাইতে পারবো না, আমি কিছু প্লাগইনের নাম এমনি লিখে রাখছিলাম যেগুলো আমার মনে হয়েছিল যে দরকার ছিল। ওগুলো লিখে ডাইরেক্ট সার্চ দেন। আপনি তো হ্যাঁ, একটা ওগুলো করে লিখে লিখে সার্চ ওই দেন। যে প্লাগইন অপশনে সার্চ দেন, ডিরেক্ট চলে আসবে। ধরো ইয়া একবারে ওয়ার্ডপ্রেসের ইয়েতে যাই। হ্যাঁ, এখান থেকে দেখাইলে হবে। প্লাগইনের নাম সার্চ দিলে চলে আসবে। এই যেটা লিখেছিলাম ওয়ার্ডপ্রেস আরএসএস ফিড রিট্রিভার প্লাগইন, এটা সার্চ দিই। এটা হচ্ছে মানে অন্য ওয়েবসাইটের কন্টেন্ট আমার ওয়েবসাইটে দেখাবে এরকম। নাম এত লম্বা ইনস্টল তো আগে দেখা ওইখানে ছিল। আচ্ছা 10,000, 10,000 এটা তো খুব একটা কাজে লাগে না, কিন্তু এটার এমনি আমি ইয়াও লিখে রাখছিলাম যে শোজ কন্টেন্টস অফ আদার ওয়েবসাইট ইন, মানে আমার ওয়েবসাইটে এটা দেখাইতে পারবো এটার মাধ্যমে, কিন্তু এতে পারমিশন লাগে। মানে অনেক ওয়েবসাইট আছে, পারমিশন বলতে অনেক ওয়েবসাইট আছে এটা পাবলিক করে রাখে যে যে কেউ ওই ওয়েবসাইটকে নিয়ে যা দেখাইতে পারবে, কিন্তু বড় বড় ওয়েবসাইটরা তো এটা দেয় না। যেমন আমি আমার একটা স্টোরের মধ্যে অন্য একটা ই কমার্স স্টোরকে দেখাই দিতে পারবো এটার মাধ্যমে, এরকম। প্র্যাকটিক্যাল বলতে এটা একটা কোনো ভিডিওতে দেখছিলাম, আমি নামটা লিখে রাখছিলাম। নাম এটা আমার মনে নাই, প্র্যাকটিক্যাল করি নাই আমি, এটা জাস্ট দেখছিলাম। এরকম আরেকটা দেখছিলাম, এরকম না, ডাব্লিউপি নিউজ এন্ড স্ক্রলিং উইজেটস, এটা হচ্ছে সাইড বারে ওই পোস্ট গুলা নিজের মতো মনে হয় একটা একটা করে যাওয়া আসা করবে এরকম। দেখি এটাও পাওয়া যায় কিনা। এগুলা জাস্ট পরবর্তীতে করার জন্য আমি লিখে রাখছিলাম যে এগুলা দেখবো। ভার্টিক্যাল বলছে, হ্যাঁ ভার্টিক্যাল স্ক্রলিং করবে, অর্থাৎ সাইড বারে এটার ইনস্টলেশন আমার 20,000 প্লাস, এটা তেমন নাই। এই ভিডিও আছে মনে হয়, কেটে দিই। হাই কেমন এই যে পারে না। এই যে এইটাই, এটা ধরো। এইদিকে মনে হয় যাবে না, এটা উপর ভার্টিক্যাল বলছে তো, মানে ওই যে উপর থেকে নিচে লম্বভাবে আর কি স্ক্রল করবে, অটোমেটিক স্ক্রল করবে, সাইড বার হিসেবে থাকে এটা, সাইড বারে। এখানে তেমন কিছু পাই না। হ্যাঁ, ওই যে রিসেন্ট পোস্টের মতো, রিসেন্ট পোস্ট এমনি যেমন লেখা থাকে এরকম কিছু আর কি। হ্যাঁ। হুম। আর তেমন কিছু নাই, ওই কন্টাক্ট ফর্ম 7 নিয়ে দুই একটা ছিল, যেমন পপ আপ মেসেজ ফর কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্মের মেসেজ টেসেজ দেখলাম।
না, আর তেমন কিছু নাই যেগুলো আমাদের এখানে করছি ওগুলাই। ওই 2-3টা এক্সট্রা আর কি লিখে রাখছিলাম। নিশাদ ভাই, এখন আমার কিওয়ার্ডে দেখবেন? ওই যে আপনার বললাম যে আপনার ওই যে থিমস দিয়ে যে কাজ করতেছে, তো কোনো অপশনে তো পাই না খুঁজি। এই যে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এখানে কোথায় অপশন দেখান তো? হ্যাঁ, এই কেন দুইটাই থাকা লাগবে? আচ্ছা, মানে কোথায় ব্যাক দিব? কোথায় অ্যাক্টিভ? এটা জিপি শেয়ার থেকে আমি দিতেছি। এটা আছে তো, ফাইলটা আমার কাছে আছে তো, চাইল্ডও আছে তো, দুইটা একসাথে আছে। না, আমি অন্যখান থেকে করছি তো, ওই ওই ওয়েবসাইটে তো নিয়ে যায় সবাই। এটা না, আচ্ছা এই যে এখানে আসছে, এখন ওপেন দেই। এখানে আমিও জানি না এখানে কোথায় ভাই, আমি তো কোথা থেকে যে একবার আনলাম। ও এখানে এটা চাইল্ড কোথায়, তো চাইল্ড কোথায়? এইটা, হ্যাঁ ওই ফোল্ডারটাই। এটা এটা কিছু নেই এখানে। যাকে দেখি আগে, এটা তো এই যে প্লাগইন গুলো এগুলা সব থাকবে তো, এই লেখাগুলো থাকবে তো। আচ্ছা দিছি, আপনার কথা বুঝতে পাইছি, এই ফোল্ডারটা আমার লাগবে তাই তো? আচ্ছা, আগে কপি করিনি। হ্যাঁ বুঝতে পারছি। এখানে আসছে, কোথায় যেন আসছে। ফোল্ডারটা তো আসে না এখান থেকে, ইয়ে করা যাবে? ওকে দিব? কোথায় যাচ্ছে? ডেস্কটপে যাচ্ছে, মেডিটেশন ডেস্কটপ, নট সিলেক্টেড। হ্যাঁ, এখানে মানে কোনো কিছু সিলেক্ট করতে পারছি। কোনটা এটা? নেটওয়ার্কে গেল। আচ্ছা আর একবার দেখি, ঠিক আছে না? শেয়ার মেহে দিয়েছে। হুম, ফরম্যাট জিপ তো এগুলা দিয়ে চেঞ্জ করা লাগবে, এই যে এখানে যে অপশন গুলো আছে।
কিছুই বুঝবি আর পাইছি না। আচ্ছা সমস্যা নাই, যেহেতু বুঝবি আর কম পাইছি, আর একটা কাজ করা যায়। হ্যাঁ তা আসছে 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 এইটা, এখন এটা এগো নিলে হবে, জিপ করব। আচ্ছা এই যে এটা বেশি ঝামেলা করছে। আজমুল্লাহ আছে? আমার লাইফ সাপোর্টটা ভাই, হ্যাঁ এই হাজি। যে সাবডোমেনটা নষ্ট হয়ে গেছে, স্যারকে কয়েকদিন থেকে বলতেছি, স্যার নাকি ব্যস্ত, এই সেই করে সময় যাচ্ছে। ও আচ্ছা, মেহেদি কি এখন কি ইউজ সাকসেসফুল করতেছে, এটা নিজের কোনো নাকি? আসছে কোথায়? এটা এটা তো কিছুক্ষণ আগে দেখলাম আসছে, এটা ইনস্টল দেওয়ার আগে। হ্যাঁ থিমস, this frame does not work with your version of WordPress and PHP. এই তো কইতেছে। আচ্ছা কোথায় দিবেন? আমার হোয়াটসঅ্যাপ নাই, আপনি এই মেসেঞ্জারে একটু কষ্ট করে দেন। হ্যাঁ যায়। মেসেঞ্জার ফাইল দেওয়া যায়, জানতাম না। ইরশাদ ভাই এই ফাইলটা আমাদের দিয়ে দেন তো একটু। আপনি এই গ্রুপে হ্যাঁ দিয়ে দেন ওইখানে তো, দিয়ে দেন। একদম এই গ্রুপে দিয়ে দেন। মেসেঞ্জারে ফাইল যায় কিভাবে মেহেদি, একটু অপশনটা দেখাও। এই যে এইখানে ফাইল অ্যাটাচ। ও আচ্ছা, পিসিতে থাকে শুধু, ফোনে থাকে কি? ফোনে থাকে ফোনে ওই থাকে। আপনার মেসেঞ্জার লাইটে থাকে। ও আচ্ছা, এবার লাইটে থাকে। আচ্ছা ইয়া, নিশাদ ভাই, আমরা একটা আজমুল্লাহর কাছ থেকে একটা জিনিস দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাইরের কাছ থেকে কিভাবে মানে অর্ডারটা গ্রহণ করা এবং কিভাবে কাজটা কমপ্লিট হওয়ার পর কিভাবে সাবমিট করে, এই বিষয়টা যদি একটু দেখাই দিত, কারণ আমার তো একদম নতুন। আজমুল্লাহ যেহেতু কাজ করছে, কিভাবে দেখাই দিলে ভালো হতো। আচ্ছা নিশাদ ভাই হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, সমস্যা কি, গ্রুপে তো আছে আমরা। আর এই ফাইল শেয়ারিং বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ বাইরের সাথে অনেকগুলো ফাইল শেয়ার করতে হবে, বাইরকে ফাইল দিতে হবে, নিতে হবে, এই বিষয়গুলো একটু ভালোভাবে জানতে হবে আমরা। হ্যাঁ আতিকুল্লাহ ভাই, নোমান ভাই। হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই, রাতে তো মিট হবেই, আমি রাতের বেলা দেখাবো এখন। এখন আমার একটু
ঘনিয়ে আসছে। আচ্ছা, কাজটা কমপ্লিট করে শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাও কিভাবে বাইরের সাথে কাজটা তুমি পেমেন্ট করবা, মানে দিবা। আচ্ছা, ওকে ওকে ওকে, ওটা আমরা করতেছি। আচ্ছা, ওরা সবুজ ভাই দেখাবে এখন, সমস্যা নেই। আচ্ছা, আমরা লাইনে আছি সবাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই, তাহলে ঠিক আছে আমি- ভাই নিষেধ ভাই, হ্যাঁ, ওটাই ধন্যবাদ, আমি করবো এখন। ভাই হোয়াটসঅ্যাপ ওপেন করবো, আমার অ্যান্ড্রয়েড ফোন নাই তো। তো এই ল্যাপটপে অ্যান্ড্রয়েড চালানোর জন্য কোনটা সবচেয়ে ভালো হয়? আমার মনে হয় এইটাই বেস্ট, কারণ এটা অল্প জায়গা দখল করে। আর একটা আছে যে ব্লু স্ট্যাক নাকি জানি, ওটা 15 GB জায়গা দখল করে। আমার সেই 18 সালে একটা নক্স ইনস্টল করছিলাম, খুলি দেখি না, ওটাই আছে এখনো। ওইটাও অনেক লোড নেয়, ওটা আমি দেখছিলাম, ওটা অনেক লোড নেয়। এর নাম কি মেনুপ্লো? হ্যাঁ, জি জি ভাই। আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক কিছু জানা হয়। যেমন গতদিনে একটা ক্লায়েন্ট আমার এখানে আসছিল, মানে ওনার গিয়ে আমি বায়ার রিকোয়েস্ট আমি অফার করছিলাম, উনি আসছিল আমার এখানে, বলছে যে ওনার একটা ই কমার্স সাইট আছে, সেটায় উনি যাচ্ছে যে একটা লাইভ ইয়ে বানাবে, লাইভ সেটিং অপশন বানাবে, যাতে করে কোনো ক্লায়েন্ট যদি কোনো প্রোডাক্ট কিনে সমস্যায় পড়ে গেলে যাতে মেসেজ করতে পারে, ওখানে লাইভ সেটিং করতে পারে, এই ধরনের আর কি। ভাই উনি বুঝতে পারে নাই আমার কথা, মানে উনি যেটা চাচ্ছে আমি সেটা বুঝতে পারছি, ঠিক আছে, আমি ওনার কাজটা করে দিব। আমি বললাম যে এখন তো আমাদের এখানে রাত, তো আমি 5 ঘন্টা পর আপনার কাজটা স্টার্ট করব, সবকিছু আমাকে সাবমিট করছে, অর্ডারও সাবমিট করছে। এখন উনি ওটা শুনে বলতেছে যে তা ঠিক আছে, উনি অ্যাডমিন অ্যাক্সেস নাকি আবার উঠাই নিল, যে যখন কাজ করবেন তখন দিবে। তা আমি বললাম যে আপনার অর্ডারটা ডিউরেশন আমি যে কয়দিন নিছি সেই কয়দিন যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ আমার কাছে অ্যাক্সেস থাকবে। তো ওটা উনি মানতে পারে নাই, উনি বলছে যে তাহলে আপনি কাজ পারবেন না, এটা কাজের জন্য অ্যাডমিন অ্যাক্সেস লাগে না, এইভাবে বলতেছে। পরে একটা ভুল বোঝাবুঝির কারণে উনি অর্ডার ক্যান্সেল করে দিছে। তা আপনি 5 ঘন্টা পরে করবেন এটা বলতে গেলেন কেন? আপনি রিকোয়ারমেন্ট যত দিনের নিচ্ছেন আপনি ওর মধ্যে ফিল আপ করে দিতে পারলে কিন্তু। না না, ওই পরে কাজ করা নিয়ে সমস্যা না, ওনার সমস্যা হচ্ছে উনি অ্যাডমিন রোল দিবে না। ও আচ্ছা, অ্যাডমিন রোল না দিলে আমি কিভাবে কন্ট্রোল করব? হ্যাঁ তা তো অবশ্যই। ওই তো সেটাই আর উনি কি। কিসের জন্য ভয় পায় আপনাকে? ওটা কি ওই যে লাইট ম্যাশ প্লাগইনের কাজ ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, লাইট ম্যাশ ভাই বুঝি নাই। মানে তুমি ওই কাজটা করার জন্য কোন প্লাগইন ইউজ করতা? মনে করে একটা বাজে আর সময় আছে আধা ঘন্টা। এটা তো নতুন কাজ, বোঝো না, এখন এটার জন্য আমাকে সার্চ করা লাগবে কোন প্লাগইনটা এটা লাইভ সেটিং করার জন্য ভালো হয়। পরে আমি একটা ডাউনলোড করছি, সেটা সেট আপ করে দিব, তো উনি তো চান্সই দিল না। নিশাদ ভাই, জি ভাই। নতুন প্লাগইন বলতে আমি তো কোনো প্লাগইনের সন্ধান জানি কি না। দিলেন কিছুতে পাইলাম না বুঝা। আপনি কই কি দিলেন আপনি না দিতেছেন, দেখলাম কয়টা প্লাগইন না শেয়ার করতে চাইলেন। না আপনি ওই যে দেখলাম না কয়টা দিবার লইলেন মেসেঞ্জার গ্রুপে না হোয়াটসঅ্যাপে। আচ্ছা, নিশাদ নিশাদ সরকার, আচ্ছা আমি 2-3টা প্লাগইন দেখাই। হ্যাঁ, প্লাগইন গুলা খুব ছোট প্লাগইন হইলো, মানে আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে আর কি। তাহলে আমি কি প্রেজেন্ট করি নাকি? হ্যাঁ
ভাই আপনি আমাকে একটু স্যার এই যে স্ক্রিন শেয়ারটা থেকে অফ করে দেন তো। আমার এই ক্রোম ব্রাউজারটা একটু ঝামেলা করে। আমার একটু কনফার্ম করেন যে লাইভ হচ্ছে কিনা, দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে যাই। আমি জাস্ট এমনিতেই ডিটেইলস গুলো বলি আর প্লাগইনটা আমি দেখাই দিই। হ্যাঁ, কিভাবে আমরা প্লাগইনে যাই, নিউ প্লাগইন। একটা প্লাগইন হচ্ছে নাম হচ্ছে ফিকার প্রেস। ফিকার প্রেস প্লাগইনের নাম। ফিকার প্রেস প্লাগইনটা আমি দেখাই। এই প্লাগইনটা আইকন কোথায়? এটা ইনস্টলেশন আছে প্রায় 10,000 প্লাস। হ্যাঁ, অ্যাক্টিভ ইনস্টলেশন, আপডেট হয়েছে বেশ কিছুদিন আগে, 11 মাস আগে। তবে প্লাগইনটা হচ্ছে আমাদের কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা যদি এই ডামি পোস্ট করতে যাই, আমাদের যে পেজগুলো, আমরা কাজ করতে গেলে, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের বেশ কিছু পোস্টের দরকার হয়। ব্লগ সাইটের পোস্ট গুলা কেমন হবে, বা আমাদের পোস্ট গুলা যে করব, আমার বাইরে বা পোস্ট গুলা করবে, পোস্ট গুলা কেমন দেখাবে, এগুলোর জন্য বেশ কিছু পেজ, তারপর পোস্ট, এগুলোর দরকার হয়। আমরা এই ফিকার পেজের মাধ্যমে আমরা ডামি, মানে এক কথা এরাই নিজেরাই অনেক ক্যাটাগরি, তারপর ট্যাগ এরা নিজেরাই তৈরি করবে, এবং অনেকগুলো পোস্ট এরা তৈরি করে দিবে আমার ওয়েবসাইটের ভিতরে এই প্লাগইনটার মাধ্যমে। এটা কাজ করে দেখাইতে হবে। নিশাদ সরকার, আচ্ছা। তারপর আরেকটা হচ্ছে পোস্ট ডুপ্লিকেটরটা তো স্যারে দেখাইছে, তাই না? হ্যাঁ, পোস্ট ডুপ্লিকেটর দেখাইছে, সেটা একটা কাজের একটা বিষয়। আর একটা হচ্ছে পোস্ট টাইপ অর্ডার। এই যে আরেকটা একটা প্লাগইন হচ্ছে পোস্ট টাইপ অর্ডার। এটাই অ্যাক্টিভ ইনস্টলেশন আছে প্রায় 50,000 প্লাস। হ্যাঁ আমাদের, হ্যাঁ এই আমাদের ব্রাউজারের সাথে ওয়ার্ডপ্রেসের সাথে কম্পাটেবল, আপডেট হয়েছে 2 মাস আগে। আমাদের পোস্ট, কোন একটা পোস্ট বা আমরা এই প্লাগইনটা সবচেয়ে হচ্ছে ই-কমার্স সাইটের জন্য। ই-কমার্স সাইটে আমরা কোনো প্রোডাক্টে বা কোনো প্রোডাক্টে যদি আমরা সর্বপ্রথম দেখাইতে চাই কাস্টম ভাবে, আমরা চাচ্ছি যে একটা পোস্ট বা একটা
প্রোডাক্ট সবসময় আমাদের সামনের পেজে দেখা একদম সবার পর হবে, আমরা যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো এইটার মাধ্যমে, ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে। হুম, জি ভাই, বুঝছি। এই প্লাগইনটা ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো পোস্ট যে কোনো জায়গায় শো করাইতে পারবো এবং ওইখানেই থাকবে স্টিল, যে কেউ কোনো আপ এন্ড ডাউন হবে না, ওইখানেই রাখতে পারবো আমরা এই প্লাগইনটা ইউজ। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার সবাই, এগুলা সবাই প্র্যাকটিস করে দেখবেন, বুঝছেন? একবার করে দেখলে হয়ে যাবে, যা কি টোকায় রাখবেন, যদি কখনো কাজে লাগে এই বিষয়গুলো অনেক কি বিষয়। অনেক এই যে আমার আমার একটা পোস্ট আছে, এই পোস্টটা যেন ওদের সামনে থাকে, শুধুমাত্র এইটুক কাজের জন্য $10 $20 জন্য পোস্ট করে যে আমার এইটা সামনে দেখাবে না, চলে যাচ্ছে পিছনে, বা কোথায় যাচ্ছে, অনেক পিছনে চলে যাচ্ছে, আমি প্রথম থেকে আনতে পারছি না। হ্যাঁ 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 হ্যাঁ, কিছু কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোটিশ, তারপর কিছু কিছু অফার থাকে, কিছু কিছু offer থাকে, এই অফারের পোস্ট গুলা বায়াররা চায় যে আমার প্রথমেই যেন দেখায়, ওই কাজগুলো এটার মাধ্যমে একেবারে ড্র, এই যে দেওয়া আছে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা দেখাইতে পারবো যে কোথায় নিতে চাই আমরা ওয়েবসাইটের। আচ্ছা, এটা গেল। হুম, তারপর আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমাদের একটা ক্লাসে ডিসকাস হওয়া দরকার। আমি রিকোয়েস্ট করবো সবাইকে, স্যারকে একটু বলার জন্য যে এই বিষয়ে। হ্যাঁ, না না না, এটা হচ্ছে শর্টকট, শর্টকট আনলিমিটেড। এইটা 80,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, চিন্তা করছেন? 8 লাখ, 170,000 উজুত লক্ষ, ওরে খোদা, চিন্তা করছেন এই প্লাগইনটা কি ইউজ করে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস শর্টকাট প্লাগইন। এই শর্টকাটের মাধ্যমে একটা ভাই, ওয়ার্ডপ্রেসে একটা কথা আছে ভাই, সবাই শুনতেছেন আমার? এই ভাই শুনছি। ওয়ার্ডপ্রেসে একটা কথা আছে যে যে শর্টকাটের ইউজ জানে না সে ওয়ার্ডপ্রেসের 90% জানে না। শর্টকাটটা এমন একটা বিষয় ওয়ার্ডপ্রেসের বিষয় ক্ষেত্রে, আপনি এমন যে শর্টকাট ব্যবহার করে করতে পারবেন না ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ভিতরে, এনি প্লেস, হেডার ফুটার বলেন, সাইডার বলেন, পোস্টের মাঝখানে বলেন, পেজের ভিতরে বাইরে, যত যত জায়গায় আছে আপনি শর্টকাট ইউজ করে যে কোনো জিনিস নিয়ে আসতে পারেন, যে কোনো জায়গায়। একটা থিমে যে জিনিসটা নাই সেই জিনিসটা আপনি ইমপ্লিমেন্ট দিতে পারবেন এই শর্টকাটের মাধ্যমে। আমি যে এনি প্লেস, এই শর্টকাটের মাধ্যমে আমরা এনি প্লেস, ঠিক আছে, আমি শর্টকাটটা একটু ইনস্টল করে দেখাবো। এই শর্টকাট এটা আছে, ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে শর্টকাট উইজেট এর জন্য আলাদা আরেকটা প্লাগইন আছে, শর্টকাট উইজেট, ওটা এখানে দেখতে হবে। শর্টকাটের জন্য অনেক প্লাগইন আছে এবং অনেক প্লাগইন অনেক কাজে, এই যে 50,000 প্লাস এটা আছে, ঠিক আছে, এই সবগুলাই ম্যাক্সিমাম অনেকগুলো, এই যে এটাও স্লাইডার, এই আমরা এই যে কোনো জায়গায় স্লাইডার নিতে পারবো এই প্লাগইনটা ইউজ করে শর্টকাটের মাধ্যমে। হ্যাঁ, এই শর্টকাটের বিষয়ে ইয়া কিশোর ভাই, এই শর্টকাটের বিষয়ে স্যারকে বলবেন যে একটা যেন ক্লাস নেয় শর্টকাট, শুধুমাত্র শর্টকাট,
যত ধরনের প্লাগইন আছে শর্টকাটের, ঠিক আছে, স্যারকে একটু পার্সোনালি আপনি ফোন দিয়ে বলবেন যে স্যার একটু প্রিপারেশন নিবে এখন। তো আমাদের স্যার শর্টকাটের যত ধরনের শর্টকাট প্লাগইন আছে কিভাবে ইউজ করতে পারি একটা ওয়েবসাইটের ভিতরে, এই জিনিসটা যেন দেখায়। আচ্ছা যাই হোক, এটা গেল। আরেকটা দেখা যাচ্ছে স্লাইডারের, সেটা হচ্ছে মেটা স্লাইডার। মেটা স্লাইডার অথবা স্মার্ট স্লাইডার। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? গ্রুপে কি আছে কি নাকি চলে গেছে সবাই? হ্যাঁ আছি, সমস্যা নেই, বলেন। আরেকটা প্লাগইন, ঠিক আছে, মেটা স্লাইডার। মেটা স্লাইডার, এটার মেটা স্লাইডার 3, এটাই, এই যে এটা, এই যে এই স্লাইডারটা দেখতে, মেটা স্লাইডার 3। এই মেটা স্লাইডার, ঠিক আছে, এই স্লাইডারটা দিয়ে আমরা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় ছোট বড় অনেক স্লাইডার থাকে না বিভিন্ন জায়গায়, দেখি তো বিভিন্ন জায়গায় ছোট বড় একই জায়গায় বিভিন্ন স্লাইডার ইউজ করে। আর যদি এই স্লাইডার রেগুলেশনের সাথে যদি কেউ টেক্কা দেয় সেটা হচ্ছে এই যে স্মার্ট স্লাইডার। এটারও মেটা স্লাইডার বলে। হ্যাঁ, স্মার্ট স্লাইডার 3। স্মার্ট স্লাইডারটা 3 ফিচারটা মানে ম্যাক্সিমাম গুলাই মানে ফ্রিতে পাওয়া যায়। আর স্লাইডার রেগুলেশনের ফিচার গুলো আমরা পেইডে কিনতে হয়, জাস্ট এটাই পার্থক্য। হ্যাঁ, এই আপনি যদি এই স্লাইডার মেটা স্লাইডার আর হচ্ছে আপনার স্মার্ট স্লাইডার, এই দুইটা ইউজ করা শিখেন, আপনার স্লাইডার রেগুলেশন আর কিনতে হবে না। এই দুইটা, হ্যাঁ হ্যাঁ, মেটা 8 লাখ অ্যাক্টিভেশন। হ্যাঁ, এই মেটা স্লাইডার এবং স্মার্ট স্লাইডার, এই দুইটা স্লাইডার এনাফ যে কোনো স্লাইডারের জন্য। এক কথা, স্লাইডার রেগুলেশনের বিকল্প যদি কেউ চিন্তা করে সেটা হচ্ছে স্মার্ট স্লাইডার 3 এবং মেটা স্লাইডার। যাই হোক, অনেক ভালো ভালো জিনিস দেখালাম, এখন আপনারা কিছু দেখান, আমার তো পিতপলা শেষ। আচ্ছা আপনারা ভাই এই ফেস মেসেঞ্জার লাইভ চ্যাট কেমন ইউজ করেন ওয়েবসাইটে? মেসেঞ্জার লাইভ কেমন চালু করেন এই ওয়েবসাইটে, লাইভ চ্যাট? আমি হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাটের প্লাগইনের নাম বলতে পারবো। আমি তো প্লাগইনটা ইউজ করতে কিন্তু ভুলে গেছি, একদিন দেখছিলাম তো মনে নাই। চ্যাট প্লাগইন, এটা দিয়ে মনে হয় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের জন্য, ঠিক আছে, এই কয়েকটা আছে, যেমন এই যে টিডো আছে, তারপর লাইভ ম্যাশ আছে, আর মেসেঞ্জারের জন্য মেসেঞ্জারের ডাইরেক্ট প্লাগইনই আছে মেসেঞ্জার। বানানটা একটু MESS। প্লাগইন, এই যে এগুলো অ্যাক্টিভেশন গুলো দেখেন 20,000, এটা 1 লাখ। তবে মেসেঞ্জারের এই প্লাগইন গুলা ফ্রিতে খুব কম পাওয়া যায়। মেসেঞ্জারের প্লাগইনটা ঠিক বলছেন, এটা বাড়ি তো বেশি পাওয়া যায়। হ্যাঁ, পেইড মেসেঞ্জার প্লাগইন কেউ যদি পেইড ইউজ করতে হবে, এটা ভালো মিনিটেই। হ্যাঁ, দেখেন ক্লিক টু চ্যাট, এটা লিখে রাখছিলাম। দেখেন কি নাম? সুমন ভাই সার্চ করেন, ক্লিক টু চ্যাট, CLICK
TOCH ক্লিক টু চ্যাট চ্যাট CHAT চ্যাট ভাই CHAT কি দিছে এটা না হ্যাঁ হ্যাঁ Chat। এটাই হ্যাঁ 5 স্টার আছে আর কি রেটিংটা দেখা বেশি জরুরি মানে রিভিউ রেটিং হ্যাঁ হ্যাঁ এটা অল ইন ওয়ান WP আরেকটা আছে হ্যাঁ, আরেকটা এটাই। প্লাস শুধু হোয়াটসঅ্যাপ মনে হয় এটা হোয়াটসঅ্যাপ কানেক্টিভিটি ফর হোয়াটসঅ্যাপ এটা হোয়াটসঅ্যাপ দেওয়ার জন্য তাই না? খেচাং এই যে আরেকটা প্লাগইন আছে ভাই, এই যে র্যাগম্যান। এই প্লাগইনটা কিন্তু এসইও এর জন্য মানে অনেক ভালো একটা প্লাগইন। এটা হচ্ছে ইওস্ট এসইও রেটিং রিভিউ তো ভালোই ইওস্ট এসইওটা আমাদের দেখাইছে না, এই যে ইওস্ট এসইও এসইও মানে বিকল্প আরেকটা হচ্ছে এই যে র্যাঙ্কম্যান। আর ইওস্ট থেকে র্যাঙ্কম্যানতে কিছু কাজ আরো একটু ভালোভাবে এসইও করা যায়। আমি একটা ভিডিও তো বাইরের দেশে একটা ভিডিওতে দেখছিলাম যে র্যাঙ্কম্যানতে ইওস্ট থেকে র্যাঙ্কম্যানটাতে আরো এক্সট্রা কিছু করা যায়, যেটাতে এসইও এর ক্ষেত্রে আরো অনেক ভালো কাজ করে। হ্যাঁ, দুটা সেম, কিন্তু এটা ওইটা আর এটা দুইটা বিকল্প। একটা দেখাচ্ছি হচ্ছে ফেকার প্রেস। একটা পোস্ট ডুপ্লিকেটর, এটা তো আমি দেখা দিয়েছিলাম, স্যার দেখাইছি। পুশ টাইপ অর্ডার আমি বলতেছি ভাই, আমি লিখে রাখছিলাম বলতেছি। হ্যাঁ, পোস্ট টাইপ অর্ডার। হ্যাঁ, তারপর আছে শর্ট কোড আলটিমেট। হ্যাঁ, শর্টকাট আলটিমেট। জি, তারপর আছে মেটা স্লাইডার এবং ক্লিক টু স্মার্ট স্লাইডার চ্যাট। 3, স্মার্ট স্লাইডার 3 এবং মেটা স্লাইডার। তারপর ক্লিক টু চ্যাট র্যাঙ্ক ম্যাথ, এটু ক্লিক টু চ্যাট। হ্যাঁ, লাস্টে যেটা ছিল এটা র্যাঙ্ক ম্যাথ। আরেকটা আছে ফেসবুক মেসেঞ্জার লাইভ। আমাদের না, আমার আপাতত দেখানোর মতো কিছু নাই। আর কেউ আছে কিনা কিছু থাকলে দেখান। আচ্ছা ভাই, একটা প্লাগইনের দরকার ছিল, সেটা হচ্ছে যে ধরেন একটা বিভিন্ন ইয়াতে ওয়েবসাইটে তো দেখা যায় যে কয়েকটা ল্যাঙ্গুয়েজে শিফট করা যায়, ধরেন ইংলিশ থাকলো, অ্যারাবিক থাকলো, তো এটার জন্য কি প্লাগইন? জি হ্যাঁ 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 হ্যাঁ, এটার জন্য কোন প্লাগইন আছে? তো জি ট্রান্সলেট প্লাগইন, এটা গুগল ট্রান্সলেটর হবে এটা। জি ট্রান্সলেট সার্চ দেন তো ভাই, জি তারপর ট্রান্সলেট, জি এর সাথে স্পেস হবে না, আসলে হ্যাঁ, স্পেস হবে না আর কি, জি ট্রান্সলেট আসলে। কোনটা যে আমার 2 লাখের উপরে ট্রান্সলেশন রেট, আরেকটা হচ্ছে যে 1 লাখ। প্রথমটাই হবে, প্রথমটাতে 5 স্টার বেশি, রিভিউ বেশি, ইনস্টলেশন বেশি। এই যে এটা নোট করো, জি ট্রান্সলেট।
হ্যাঁ এবং ভাই আরেকটা হচ্ছে যে পেমেন্ট, মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম গুলো যেমন আছে আপনার মাস্টার কার্ড, তারপর হাবি জাবি যেগুলো আছে, এগুলোর জন্য কোন প্লাগইনটা ইউজ করা সবচেয়ে বেটার? এটা জানি না। কালার ম্যাক্স, COLOR। এটা আমি অনেক রাখছি। আমার জানা নিউজ পেপার নামে একটা থিম আছে। এই আমি একটা সাইট দেখাই, এটা নিউজ পেপার থিম দিয়ে করা। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেডের সেক্টরে বেশ কিছু কাজ আমি, হ্যাঁ উত্তর বাংলা ভয়েস, এটা পুরোটা একটা নিউজ পেপার থিম দিয়ে করা। আসলে আমি একটা কথা বলি নিহাদ ভাই, এই আমরা এই ওয়েবসাইট গুলোর বিষয়ে আমরা একটা নোট করি যে আমরা কি কি ওয়েবসাইট তৈরি করব, যেমন ই কমার্স, তারপর স্কুল কলেজ, তারপর বিজনেস, লোকাল বিজনেস, পোর্টফোলিও, তারপর ব্লগ, হ্যাঁ এরকম কিছু আমরা একটা ক্যাটাগরি সাজাই একটা ওয়েবসাইটের, যেমন 15টার মতো ক্যাটাগরি সাজাই। এই 15টা ক্যাটাগরি সাজানোর পর আমরা সবাই মিলে রিসার্চ করে বের করি যে কোন ওয়েবসাইটের জন্য কোন কোন থিম ভালো হয়। যেমন নিউজ পেপার সাইটের জন্য আমাদের কোন কোন থিম গুলা সবচেয়ে ভালো হয়, ফ্রি এবং পেইড। 4-5টা থিম তো বেরোবেই। জি ভাই ঠিক বলছেন। হ্যাঁ, আইডিয়াটা ভালো। এরকম করা কারণ এক জায়গায় করতে ভাই এত কিছু তো বের করা সম্ভব না, তো সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে অনেকগুলোই ইনফরমেশন গ্যাদার করা যাবে। আচ্ছা এক্স্যাক্টলি আমি কি বলছি, এটা হচ্ছে হ্যাঁ, কারণ অনেক থিম তো, এখন কোন থিম কোথায় লাগাবো এটাই তো মাথায় থাকে না। আমরা রিসার্চ করে বের করবো। যেমন মানে সাপোজ আমি একটা উদাহরণ দেখাই, যেমন নিউজ পেপার তৈরি করতে আমাদের কি কি থিম লাগবে, কি কি প্লাগইন লাগবে, এবং কোন কোন থিম গুলা নিউজ পেপার তৈরিতে সবচেয়ে ভালো। ফ্রি একটা, হ্যাঁ একটা হচ্ছে মনে করেন যে ফ্রি কিছু থিম আছে নিউজ পেপারের জন্য, যেগুলো অনেক ভালো থিম, যেগুলো ফ্রিতেই অনেক ভালো ভালো নিউজ পেপার সাইট তৈরি করা ফেলা যাবে ভালো মানের মোটামুটি। আর কিছু আছে যেগুলো দিয়ে শুধুমাত্র নিউজ পেপার সাইট তৈরি করার জন্য এই থিম তৈরি করা।
যেমন আজকে যে ইউজার ভাই দেখাইলো যে থিমটার নাম যেন কি, হ্যাঁ ফ্ল্যাট সাম। এই ফ্ল্যাট সাম থিমটা কিন্তু আমি এই ক্লাস চলাকালীন অবস্থায় যতটুকু দেখলাম, এই থিমটা হচ্ছে পুরোটাই একটা ই কমার্স বেসড থিম। ঠিক আছে, আমি দেখলাম তো যদি ই কমার্স সাইট কেউ তৈরি করতে চায় তাহলে এখানে যে টেমপ্লেট গুলো আছে এনাফ, মোটামুটি অনেক ধরনের টেমপ্লেট আছে আমি দেখলাম। হ্যাঁ 100 কতগুলো শুধুমাত্র বিজনেস টেমপ্লেট আছে ই কমার্সের। এই থিমটা আমাদের বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক কাজে দিবে, ই কমার্স ওয়েবসাইট গুলো। আরো কয়েকটা বের করে রাখবো যে কোন কোন থিম গুলো কোন কোন কাজে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমিও তো দেখলাম, দেখে বললাম যে আসলে অনেক ভালো একটা থিম। হ্যাঁ, এবং থিম ফরেস্টের ই কমার্স বেস ওই যে থিম গুলোর মধ্যে বেস্ট সেলিং এটা একটা থিম। আমরা রাতে বসে আমরা একটা প্ল্যানিং করি সবাই মিলে, এবং একটা শীট তৈরি করব, সেটা এক্সেলে হোক আর গুগলেই হোক, যেন সবাই আমরা দেখতে পারি। সেখানে আমরা সব করে লিস্ট করব, ভাগাভাগি করে নিব যে তুমি নিউজ পেপার নিয়ে থিম দেখো, তুমি ব্লগ নিয়ে থিম দেখো, তুমি ই কমার্স নিয়ে থিম দেখো, এইভাবে সবাই ভাগ করে দিব। সবাই রিসার্চ সবাই রিসার্চ করলে সবার রিসার্চ গুলো যখন একসাথে করব, হ্যাঁ তখন হবে যে আমরা অনেকগুলো থিম প্লাগ ইন বের করে ফেলছি, অনেক কাজের, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, আর এখানে যখন বের করবো তখন আমরা দেখতে পারবো যে আসলে কোন কোন প্লাগইন দিয়ে কি কি করা যাচ্ছে, কোন থিম দিয়ে কি কি করা যাচ্ছে, আমাদের একটা ইন্ডিকেট দেওয়া আছে। আর তখন আমরা বাইরের রিকোয়ারমেন্ট গুলো দেখলেই বুঝবো যে আমরা এই থিম দিয়ে এই কাজটা করে দিতে পারবো। বা ওই থিমে সাপোজ মনে করি যে মেহেদি হাসান অনেক ভালো পারফেক্ট, হ্যাঁ একটা থিমে। হ্যাঁ, আমি কেন দেখলাম বাইরে একটা রিকোয়েস্ট পাইলাম এরকম এরকম, মেহেদিকে নক দিলাম যে এরকম একটা থিমে কাজ করে দিতে হবে। ঠিক আছে, আমাদের আমাদের নিজেদেরকে নিজেদের ইমপ্রুভ করতে হবে, ছাড়া একটা হবে না। থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এটা রাতে একটা মিটিং করি, হ্যাঁ রাতে একটা মিটিং করি। আর মার্কেট প্লেস সম্পর্কে আমাদের কিন্তু তেমন কারোরও তেমন একটা ভালো এক্সপিরিয়েন্স নাই। এবং ভাই আমরা যে গিগ গুলো তৈরি করতেছি, এই গিগ গুলোর কিওয়ার্ড এই সম্পর্কেও ভাই রিসার্চের দরকার আছে। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় কি, আমরা যদি এই পার্সোনালি আমাদের গ্রুপে যে আমরা মিটিং করব, মিটিং এর একটা সময় গিয়া যদি আমরা ওই বাবু বাবু স্যারকে যদি অ্যাড করতে পারি যে আমাদের মার্কেট প্লেস নিয়ে আমাদের কিছু একটা আইডিয়া দেন, প্রাইসিং এর বিষয়গুলো একদম অজ্ঞ। তারপর আমরা কিভাবে কাজ নিব, কিভাবে কাজ জমা দিব, বাইরের আমাদের একটা কাজ করতে গেলে, একটা ওয়েবসাইট করতে গেলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে আমাদের অ্যাজ এ ডেভেলপার হিসাবে, সেটাই আমরা জানি না। আচ্ছা, কতজনে জানেন বলেন তো, আমাদের একটা ওয়েবসাইট তৈরি করে দিতে গেলে বাইরের কাছ থেকে আমাদের কি কি নিতে হবে, কি কি রিকোয়ারমেন্ট থাকে একটা ওই যে কোন ভাই জানি কাজ করছে জমা দিচ্ছে, উনি বলে দেখাবে। রাতে দেখাবে, রাতে দেখাবে। ওইটা হ্যাঁ উনি হ্যাঁ দেখালে হ্যাঁ আমাদের জন্য উপকৃত হবে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ জি হ্যাঁ 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 সেটাই। জি জি। অবশ্যই আমরা একে আমরা একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। স্যার যেটা বললো আমাদের, হ্যাঁ আমাদের টিপস শেয়ার করতে হবে, কারণ এখানে দেখা যাচ্ছে যে সবাইকে উঠতে হবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, না
হ্যাঁ তা তো হুম। আমরা আগে একটা লিস্ট তৈরি করি প্লাগইন এবং থিমের। হ্যাঁ, একটা লিস্ট তৈরি করার পর আমরা সিরিয়াল অনুযায়ী আমরা ওই প্লাগইন গুলা প্র্যাকটিস করব, থিম গুলা প্র্যাকটিস করা শুরু করে দিই। আচ্ছা, আমরা যদি একটা মাস শুধুমাত্র অনলি 1 মান্থ যদি আমরা এই প্র্যাকটিস গুলা করি, আমরা একদম ওয়ার্ডপ্রেসের উপর মাস্টার হইতে পারবো এক কথায়। আচ্ছা, ধন্যবাদ নোমান ভাইকে। আর নিশাদ ভাই, আপনাকে একটু বলি, ওই যে আপনি যে থিমটা ফ্ল্যাট সাম থিমটা কিছুক্ষণ আগে কাজ করলেন, ওই থিমটা আর এলিমেন্টর প্রো দয়া করে আমাকে একটু দিবেন, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপে দিলে ভালো হবে, কারণ হোয়াটসঅ্যাপে আমি অ্যাক্টিভ আছি আপনাদের সাথে। জি জি জি, গ্রুপে আছি। জি ভাইয়া, জি ভাইয়া, আপনি দিচ্ছেন কিন্তু আমি তো হোয়াটসঅ্যাপে ঢুকলাম, পাইলাম না তো। ভাই আমিও ও পাই নাই। ভাইয়া, আমি তো এই জন্য তো আপনাকে নক করলাম বারবার, না তো নক করতাম না। দেখেন একটু সমস্যা মনে হয়েছে। ভাইয়ের কতগুলো ইমপ্রেশন হলো এখন? হ্যাঁ জি ভাই, একটা আসতেছে, এখন আসে না, আসতেছে। আর এলিমেন্টের ফটো ভাই এখান থেকে দিন, যদি কারো লাগে নিতে পারে, আর আমি তো ঠিক আছে। ওকে ভাইয়া। এ- ভাইয়া আরেকটা কথা, ওই আপনার যে আমরা যে রাত্রে 9টায় বসতেছি, কোন লিঙ্কে ঢুকবো? ওই যে আপনার লিঙ্কটা কি হোয়াটসঅ্যাপে দিবেন? মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে, কিন্তু মেসেঞ্জার আপনি মেসেঞ্জার অ্যাড নাই আমি, ভাই ফেসবুক গ্রুপে অ্যাড আছে। ওইটাই ওখানেই দেয়া হবে ভাই। মেহেদি মেহেদি হাসান ভাইয়া, আপনি একটা কাজ করেন, আমার মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ দেন তো। হ্যাঁ দিছি তো।